নবী গো, আপনি যদি আমাদেরকে ছাইরা চলে যান, আমাদের মতো অসহায় পৃথিবীর জমিনে আর কেউ থাকবে না। নবী, আপনি বিনা পৃথিবী কেমন হবে ভাবতে কলিজা শুকায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, বারবার মাথার ভিতরে হাত বুলাইয়া দিতেছে, কপালের ভিতরে নবীজির চুমু খাইতেছে। অনেকক্ষণ পর আবার জ্ঞান ফিরে আসছে নবীজি। যখন জ্ঞান ফিরে আয়েশার চেহারার দিকে তাকায়া ডেকে ডেকে বলতেছে, কিরে আয়েশা, আমার সাহাবীরা ওরা কি নামাজ আদায় করে ফেলছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায়া কাঁদতেছে আর বলতেছে, নবী গো, না আপনার জন্য অপেক্ষা করতেছে, এখন পর্যন্ত নামাজ আদায় করে নাই। নবীজি নির্দেশ দিলেন, ও আয়েশা, ইশারা দিয়া দেখায়া দিলেন আবু বকরের ইমামতিতে যেন ওরা নামাজ আদায় করে লয়। আমার মনে হয় আমি ওখানে যাইতে পারবো না। আমার মন বলতেছে বুঝি আমার সময় শেষ হয়ে গেছে। আবু বকরের ইমামতিতে যেন ওরা নামাজ আদায় করে। নির্দেশ দিয়া দিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নামাজের মুসল্লায় দাঁড়াইছে। নবী কিনা আবু বকর মসজিদে নববীর ভিতরে, পাশে নবীজির হুজরা, পাশে এখানে পয়গম্বরের রেখা। আবু বকর নামাজে দাঁড়ায়া থর 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 করে কাঁপতেছে। গোটা মদিনার, গোটা মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। গোটা মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। নবীজি তো থাকতে জিন্দেগিতে কোনোদিন হুজরায় থাইকা এখানে আমাদেরকে নামাজে দিবে না। তার মানে বোঝা যায় নবীজির বড় কোনো সমস্যা বুঝি হয়ে গেছে। মনে মনে চিন্তা করতেছে, বুঝি আমার দয়ার নবীরে আর পাবো না, বুঝি আমার নবীর, বুঝি আমার নবীরে আর আমরা পাবো না। আমাদের এই স্বর্ণের টুকরা বুঝি হারায়া পড়াই, বুঝি আমাদেরকে এতিম বানায়া, বুঝি আমাদেরকে অসহায় বানায়া নবী চলে যায়। গোটা মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে যখন সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে দাঁড়াইছে, আল্লাহর নবীজি হুজরার ভিতর থেকে একটু পর্দাটা সরাইয়া দিয়া সাহাবীদের দিকে তাকাইছে। এত অসুস্থতার ভিতরে, এত যন্ত্রণার ভিতরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বলতেছে, আয়েশা, তাকায়া দেখো, তাকায়া দেখো, এটার জন্যই আমি নবী 63 বছর পর্যন্ত কষ্ট করেছি। এই দৃশ্যটা দেখার জন্য আমি তায়েফের ময়দানে গেছিলাম। ওরা আমি নবীজির পিঠটারে চালনির মতো করে ঝাঁঝরা বানায় দিছে। আয়েশা, আমি শুধু এই দৃশ্যটা দেখার জন্য, যে যখন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে থাকবো না, কিয়ামত পর্যন্ত আমি না থাকলেও আমার উম্মতগুলো এমন কাতার বন্দী হয়ে নামাজ আদায় করবে। আমি শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য উহুদের ময়দানে গিয়া দান দান ফালাইছি, এত কষ্ট করছি। উহুদের ময়দানে গিয়া আমার দান দান মোবারক শহীদ হয়ে গেছে। আমার মুখের ভিতর থেকে দাগগুলো পড়ে গেছে, কাদের ভিতরে কড়াই ঢুকে